সব বিচার আদালতে হয় না, কিছু বিচার সময়ও করে দেয়। আর সময় যখন বিচার করে তখন কোনো সাক্ষী প্রমাণের দরকার হয় না। মানুষের আসল রূপ কখনো সামনে বোঝা যায় না। সামনে যারা মিষ্টি কথায় মন বোলায়, পিছনে তারাই সবচেয়ে বেশি বিষ ছড়ায়। এই দুমুখ মানুষদের থেকে দূরে থাকাই সবচেয়ে নিরাপদ। সময় আর শিক্ষক দুজনেই আমাদের শিক্ষা দেয়। শিক্ষক সব শিক্ষায় পরীক্ষা নেয়, আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয়। যারা কম জানে তারা সাধারণত বেশি কথা বলে, আর যারা সত্যি অনেক জানে তারা খুব কম কথা বলে। একজন মানুষ তার জীবনে অনেক উপরে উঠতে পারে দুটি মানুষের কারণে। এক, তার মায়ের আশীর্বাদ। দুই, একজন আদর্শবান স্ত্রীর সহযোগিতায়। তুমি বিপদে না পড়া পর্যন্ত বুঝতেই পারবে না পাশে আছি বলা আর সত্যি পাশে থাকা দুটো এক নয়। কাউকে হারানো সবসময় দুর্ভাগ্য নয়, কখনো ভুল মানুষকে হারানোই তোমার সবচেয়ে বড় পাওয়া। নিজের উপর ভরসা রাখা সবচেয়ে বড় শক্তি। মানুষ যখন পাশে থাকে না তখন এই ভরসা তোমাকে এগিয়ে নেয়। একটা কথা মনে রাখবেন, ভরসা যতক্ষণ নিজের উপর ততক্ষণ সেটা শক্তি, আর যখন সেটা অন্যের উপর তখন সেটা দুর্বলতা ছাড়া কিছুই নয়। যে সম্পর্ক তোমাকে সম্মান দেয় না সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাটা বুদ্ধিমানের কাজ। কারণ সম্মান ছাড়া মানুষ কোনো সম্পর্কই বেশি দিন টিকিয়ে রাখতে পারে না। মানুষের তুমি যত বড় উপকার করো না কেন, পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেটা উপকারের কথা বিন্দু মাত্র মনে রাখবে না। কখনো কখনো কিছু সম্পর্ক শেষ করাই ভালো, অহংকারের জন্য নয়, আত্মসম্মান রক্ষা করার জন্য। জীবনে যত বড়ই ধাক্কা আসুক না কেন, থেমে যেতে নেই। জীবন মানেই তো উত্থান পতন, সুখ দুঃখ, এটাই স্বাভাবিক। মানুষের ব্যবহার বদলে গেলে অবাক হবেন না। অনেক সময় অবস্থান পরিবর্তন হলে চরিত্রের আসল রূপ সামনে আসে। দুই কারণে মানুষের অহংকার দ্বিগুণ বেড়ে যায়। এক, যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে। দুই, অবৈধভাবে হঠাৎ অনেক টাকার মালিক হয়ে গেলে। বর্তমান সময়ে কোনো ইনসাফ নেই, জুলুমকারী ও মিথ্যাবাদীদের রাজত্ব চলছে। খারাপ মানুষ শুধু নিজেই খারাপ থাকে না, আশেপাশে ভালো মানুষগুলোকেও নষ্ট করে। শেষ চেষ্টার পরে যদি কেউ আপনাকে ভুলে যায়, আপনার সাথে দুর্ব্যবহার করে, কথা না বলে, তাহলে তাকে শেষ জবাবটা দিতে পারেন, সেটা হলো নীরবতা। জীবন কঠিন বলে মানুষ শক্ত হয়, সহজ হলে হয়তো কেউ বড় হতে পারত না। সাফল্য কখনো একদিনে আসে না। একদিনের সিদ্ধান্ত, একদিনের ধৈর্য আর একদিনের পরিশ্রম মিলেই সাফল্য শুরু হয়। তুমি যতবার পড়ে যাবে ততবার উঠতে শেখো। উঠে দাঁড়ানোর ক্ষমতা একজন মানুষকে আলাদা করে। যে মানুষ নিজের ব্যথা লুকিয়ে হাসতে জানে, সে মানুষ পৃথিবীর সব জ্বরের সঙ্গেও লড়তে পারে। যার হৃদয়ে তোমার জায়গা নেই তাকে মন থেকে বের করে দিতে শেখো। নিজেকে কষ্ট দিয়ে কেউ বড় হতে পারে না। হার মানলে জীবন থামে, কিন্তু হার মেনে আবার শুরু করলে জীবন তোমাকে নতুন ভাবে সুযোগ দেয়। কেউ তোমাকে ভাঙতে চাইলে ভয় পেও না। ভাঙা মানুষই সবচেয়ে শক্ত হয়ে আবার দাঁড়াতে শেখে। টাকা পয়সা না থাকলে মানুষ কখনো গরিব হয়ে যায় না,
প্রকৃত গরিব তো সে যার সুন্দর একটা মন নেই। মনের ভিতর জমে থাকা কষ্ট যদি শক্তিতে রূপ দিতে শেখো, তাহলে পৃথিবীর কেউ তোমাকে থামাতে পারবে না। কষ্ট মানুষকে দুর্বল করে না, কষ্ট মানুষকে এতটাই শক্ত করে তোলে যে একদিন সেই শক্তি তার জীবনে নতুন পথ দেখায়। কঠিন সময় কখনো চিরদিন থাকে না, কিন্তু কঠিন সময় যাকে বদলে দেয় তিনি আর আগের মতো মানুষ থাকে না। চেষ্টা কখনো ব্যর্থ হয় না, হয় সফলতা আসে, না হয় অভিজ্ঞতা আসে। দুটোই জীবনের প্রয়োজন। না খেয়ে মরে যান, তবু এই তিনজনের কাছে কখনো যাবেন না। জীবনের একটা কঠিন শিক্ষা হলো প্রয়োজনে না খেয়ে থাকো, প্রয়োজনে দিনমজুরি করো, প্রয়োজনে রিক্সা চালিয়ে খাও, কিন্তু শুধুমাত্র অভাবের কারণে মায়ের ভাই মামার কাছে, বাবার ভাই কাকার কাছে বা আত্মীয় স্বজনের কাছে বারবার হাত পেত না। কারণ সবাই খারাপ নয়, তবে অভাবের সময় অনেক সম্পর্কের আসল রূপ দেখা যায়। সাহায্যের চেয়ে বেশি মেলে উপদেশ, ভালোবাসার চেয়ে বেশি মেলে অবহেলা, আর সহানুভূতির চেয়ে বেশি মেলে কটু কথা। মনে রেখো, পরিশ্রম করে খাওয়া কখনো লজ্জার নয়, কিন্তু নিজের সম্মান হারিয়ে বেঁচে থাকা খুব কষ্টের। অভাব সাময়িক, কিন্তু অপমানের স্মৃতি অনেক দীর্ঘস্থায়ী। তাই নিজের উপর ভরসা রাখুন, পরিশ্রম করুন আর মাথা উঁচু করে বাঁচুন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিন। আর এমন সব নতুন নতুন অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।